হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে কচুর লতি কিভাবে রান্না করে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। কচুর লতি লেবু দিয়ে খেলে, লেবুর রস দিয়ে অনেক ভালো লাগে। এই রেসিপিটি আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন রান্না করে খেয়ে। প্রথমে আমি লতির আটিটা নিয়ে নিলাম, নিয়ে ভালো করে কেটে নিব। অবশ্যই হাতে সরষের তেল লাগাই নেবেন। আমি ভালো করে লতিটা ধুয়ে নিলাম। এখন পরিমাণ মতন পানি দিয়ে চুলার মধ্যে বসায় নিলাম। হালকা করে সিদ্ধ করে এই পানিগুলো ফেলে দিব, তাহলে আর গলার মধ্যে কুটকুটাবে না, মুখে কুটকুটাবে না। সাথে নিয়ে নিলাম চিংড়ি মাছ, ইলিশ শুটকি নিয়ে নিলাম, একটা টমেটো, কাঁচামরিচ। এখন আমি একটি প্যান বসাই দিলাম। প্যানের মধ্যে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলা, দিয়ে হালকা করে বাদামি কালার হয়ে আসলে তারপর দিয়ে দিব আমি ইলিশ শুটকিগুলো। ইলিশ শুটকিটা ভালো করে হালকা হালকা করে ভাজতে হবে। ইলিশ শুটকি দিয়ে আপনারা রুটি রান্না করে খেয়ে দেখেন কেমন লাগে। আর যে যেখান থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। এভাবে নেড়ে চেড়ে দিয়ে হালকা করে ভাজতে হবে ইলিশ শুটকিগুলা। উল্টা পাল্টা নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে সুন্দর হয়ে ভাজা হবে। ইলিশ শুটকি দিয়ে লতি রান্না করলে খেতে ভালো লাগে, অনেক ভালো লাগে। দিয়ে দিলাম আমি তেজপাতা, দারচিনি, এলাচের গোড়া, লবঙ্গ, এগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো ভাজতে হবে, বাদামি কালার করতে হবে, নেড়ে চেড়ে দিতে হবে। ধৈর্য সহকারে রান্না করতে হবে। এখন আমার ভাজা শেষ। দিয়ে দিব পরিমাণ মতন পানি। এই পানিই আর পানি অ্যাড করতে হবে না। আমি যেহেতু কচুর লতিটা সিদ্ধ করে নিয়েছি, ভাপ দিয়ে নিয়েছি, কচুর লতির ওই পানিগুলো ছেঁকে নিব। এখন আমি দিয়ে দিব আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, দিয়ে দিব আমি হলুদের গুঁড়া, স্বাদ মতো নুন দিয়ে দিব, হলুদের গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া দিয়ে দিব, জিরার গুঁড়া দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। দিয়ে সবগুলো মশলা একসাথে কষায় নিব। সবগুলো মশলা একসাথে কষায় নিব। দিয়ে দিব টমেটো, অবশ্যই টমেটোটা অ্যাড করবেন। দিয়ে দিব কাঁচামরিচ, তাহলে বেশি চুলকাবে না। এখন আমি ডেকে দিব, 5 মিনিট বিরতি নিব। এর মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমি লতিটা দিয়ে দিব, কচুর লতি, আর পানি অ্যাড করতে হবে না, এইখানেই চলবে, এতটুকুই। এখন আমি নেড়ে চেড়ে উল্টা পাল্টে দিয়ে ঢেকে নিব। ঢাকার মাঝে 10 মিনিট পর আমি ভালো করে নেড়ে চেড়ে দিব। 10 মিনিটের মধ্যে উল্টা পাল্টে দিব। উল্টে পাল্টে দিতে হবে, নেড়ে চেড়ে দিতে হবে ভালো করে, তাহলে অনেক সুন্দর হয়ে যাবে, খেতে অনেক ভালো লাগবে লতিটা। কচুর লতি চিংড়ি মাছ, ইলিশ শুটকি দিয়ে রান্না করলে অনেক একটা টেস্ট। এবার আমার রান্নার প্রায় শেষ পর্যায়ে। ভালো করে উল্টে পাল্টে দিতে হবে, পানুগুলো শুকাতে হবে, তাহলে লতির, কচুর লতির ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। এখন আমার পরিবেশনের পালায়। পানিটা শুকায় নিতে হবে, ঢেকে দেব। নেড়ে চেড়ে দিতেছি, নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে,
তা না হলে নিচ দিয়ে লেগে যাবে। এখন আমার পরিবেশনের পালা।